নাগরিক সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় কর্মস্থলে কোনো রকমের গাফিলতি করলে অভিযোগের ভিত্তিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নগর ভবনের নতুন এই অভিভাবক। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। নগর ভবন নিয়ম অনুযায়ী এখানকার দায়িত্বরত অভিভাবকদের খুব বেশি দায়িত্ব না থাকলেও অনধিকার চর্চা করতে দেখা গিয়েছে বিগত কয়েক বছরে। প্রয়োজনীয় কাজটি না করে উল্টো নানা সব কারণে সমালোচনার শিকার হয়েছেন সাবেক নগরপিতা। অভিযোগের অন্ত ছিল না এখানে সেবা নিতে আসা ভুক্তভোগীদের। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সেই জায়গায় নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার জায়গা কতটুকু পূরণ করতে পারবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব পাওয়া প্রশাসক, এমন প্রশ্নই নাগরিকদের। এই নগর ভবনে বিগত দিনে যারা কর্মচারী ছিল এবং যে মেয়র ছিল যে তাপস, ওনার মাধ্যমে ওনার ছত্রছায়ায় এখানে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছে। এটা বিশেষ করে ব্যবসায়ীরা এখানে ভুক্তভোগী। আমরা চাই নিরাপত্তা, মানে একদম ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া একটা দুর্নীতিমুক্ত দেশ চাই। যে আমরা আসলে দেয়ালে পিঠ লেগে গেছিল সর্বত্র। এখানে আজকে দেখলাম যে একটা কাজের যে স্পিড এটা বেড়ে গেছে। যার যার হক সে যাতে পায়, আমরা সেটা আশা করি। সুন্দর একটা দেশ, সুন্দর একটা সমাজ ব্যবস্থা। এই প্রশ্নের জবাবেই প্রথম কর্মদিবসে সেটি সাংবাদিকদের জানালেন প্রশাসক ডক্টর মোহর শের আলী। বললেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তো কাউন্সিলর গণের মাধ্যমে যে সেবাগুলো দেওয়া হয় সেই বিষয়গুলি কি হবে, কাউন্সিলর মহোদয়দের অবস্থানের বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। কি সিদ্ধান্ত নেবে এই বিষয়ে আমার জানা নেই। তবে যে অফিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অফিসগুলোর আমরা অবশ্যই অ্যাটেনশন দিচ্ছি যাতে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে। অনুপস্থিত কাউন্সিলরদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, নাগরিক সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে যেসব কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করা হবে বলে জানান তিনি। আমরা জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা অকৃপণ। আমরা সবসময় সর্বোচ্চ সেবাই দেব। যদি কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগত কোনো ম্যাল ইন্টেনশনের কারণে কোনো ছোট পর্যায়ে যেরকম যদি কোনো সমস্যা হয়, তাহলে যার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তার বিষয়ে আমরা আইন বিধি এবং সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নাগরিকরা যাতে কোনো অভিযোগ না করতে পারে সে লক্ষ্যে অটোমেশনের মাধ্যমে কাজ করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহর শের আলী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।